আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি হাঁসের মাংস রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম, তো সবাই পুরো ভিডিওটা অবশ্যই দেখবা। এখানে আমি অনেক বড় একটা হাঁস নিয়েছি। হাঁসের মাংসগুলো ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি। আমাদের পরিবারের সংখ্যা যেহেতু কম, তাই আমি অর্ধেক মাংস উঠিয়ে রাখলাম এবং অর্ধেক মাংস রান্না করব। তো আমি এবার একটা পাতিল বসিয়ে নিলাম। পাতিলটা গরম হয়ে আসলে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো জিরা। আস্ত জিরা নিয়েছি। কিছুক্ষণ পরে আমি দিয়ে দেবো রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো একটু নেড়ে নিব। তেমন ভাজতে হবে না, হালকা ভাজা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। এরপর দিয়ে দেবো আদা বাটা এবং রসুন বাটা পরিমাণ মতো। হাঁসের মাংসে আদা বাটা রসুন বাটা একটু বেশি দিতে হয়। এরপর একটু নেড়ে আমি দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে নিলাম। এরপর দেবো জিরা গুঁড়া পরিমাণ মতো, হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে ঢাকনাগুলো আটকে নিলাম। এবার আমি একটু নেড়ে নিব ভালো মতো। এরপর আমি পানি দিয়ে দিব, যেন মাংসটা মাংস কষাবো এই পানি দিয়েই, আর পেঁয়াজটা যেন পুড়ে না যায়। এবার আমি মাংসগুলো দিয়ে নিলাম। হাঁসের মাংসগুলা দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে নিব। এখন আমি দিয়ে দিব দারচিনি, তেজপাতা এবং এলাচ দিয়ে নিলাম। এবার আমি একটু নেড়ে নিব। ভালো মতো একটু নাড়াচাড়া দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি এক্সট্রাভাবে কোনো পানি ইউজ করিনি, ওই কষানোর সময় পানি দিয়েছিলাম। এবার আলু দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরপর নাড়াচাড়া দিতে হবে যেন নিচে লেগে না যায়। এবং আমাদের মাংসটা রান্না প্রায় শেষ। এবার আমি জিরা গুঁড়া দিয়ে একটু নেড়ে নিলাম। এবং আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যাদের ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট করে দিবা এবং শেয়ার করে দিতে ভুলবা না। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি, বাই বাই।